আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, চিকেন কোপ্তা কারি। খুবই মজার একটা রেসিপি, আসছে ঈদে এটা তৈরি করতে পারেন, ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, প্রায় 400 গ্রামের মতো হবে, আর এগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি, আর ব্লেন্ডার জগে এগুলো নিয়ে নিচ্ছি। এগুলো আমি ব্লেন্ড করে নিব। তা আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একেবারে মিহি করে এটা পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, কোনো দানা নেই। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে 2 পিস পাউরুটি নিয়েছি আমি, একই জগে পাউরুটিগুলো ছিঁড়ে এখন আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি পাউরুটিগুলো, আর এখন এগুলো মাংসের কিমার সাথে নিয়ে নিলাম। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ থেকে একটু কম, গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, হলদের গুঁড়ি দিয়ে দিলাম 1 চিমটির মতো, জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চিমটি, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চিমটির মতো, বেসন দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এটা আমি কিছুটা দিয়ে দিলাম, একসাথে সব দিব না। এখন আমি সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ডিমটা একসাথে যদি ঢেলে দেন তাহলে মিশ্রণটা নরম হয়ে যেতে পারে, তাই ডিমটা অল্প অল্প করে ঢেলে যতটুকু লাগে ততটুকুই আমি এখানে দিব। খুবই মজার একটা রেসিপি, এটা প্লেন পোলাও, সাদা ভাত, বিরিয়ানি সবকিছুর সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচা মরিচ একদম কুচি কুচি করে কেটে, দেখতে পাচ্ছেন, কিমার মতো করে হালকা ভেজে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। যে কোনো কোপ্তাতে বা কাবাবে যদি পেঁয়াজটা এরকম হালকা করে ভেজে দেন তাহলে কাবাবের টেস্টটা অনেক ভালো আসে। তো এখন আমি এগুলো আরেকটু ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি, এতে করে পেঁয়াজের পানিটা শুকিয়ে যায়। আমি ভালো করে এগুলো মেখে নিয়েছি, আর সামান্য ডিম রয়ে গেছে, এটা আমি আর দিব না, এক সাইডে রেখে দিলাম। হাতটা ধুয়ে এখন আমি কোপ্তাগুলো তৈরি করে নিব। কোপ্তার সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করতে পারেন, আমি মিডিয়াম সাইজে করছি। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কোপ্তা এরকম করে তৈরি করে নিয়েছি, আর এখন আমি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসালাম, 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর কোপ্তাগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি এগুলো 3 থেকে 4 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। খুব একটা বেশি এটা ভাজবো না আমি, যেহেতু এটা আমি আবার রান্না করব। খুব বেশি মচমচে করে যদি ভেজে ফেলেন তাহলে কোপ্তার টেস্টটা ভালো আসবে না, তাই হালকা করে এগুলো একটু ভেজে নিব। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসছে। আর বেশি আমি ভাজবো না, আমি এখন কোপ্তাগুলো উঠিয়ে নিচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়েছি, আর কোপ্তা ভাজা তেলটা আমি এখানে ঢেলে নিয়েছি, আর এর সাথে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 1 টুকরো জয়িত্রী নিয়েছি, 4-5টা লং, 4-5টা এলাচ থেতো করে নিয়েছি, 1 টুকরো দারচিনি ভেঙে নিয়েছি, 1 চিমটি গোটা জিরা, সব একসাথে আমি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজার পর 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়। 2-3 মিনিট ভাজার পর রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, বাদাম বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, হলদের গুঁড়ি দিয়ে দিলাম 1 চিমটির মতো। এখন কন্টিনিউ নেড়ে চেড়ে এটা 2-3 মিনিটের মতো ভালো করে ভুনে নিব। 2-3 মিনিট ভুনার পর দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে।
এখন আমি এখানে 1 কাপ টক দই সামান্য একটু পানি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে এটা ভালো করে মিক্স করে দিতে হবে, নয়তো দইটা ফেটে যেতে পারে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। মিডিয়াম আঁচে কন্টিনিউ নেড়েচেড়ে আমি এই মশলাটা ভালো করে ভুনে নিব। এই মশলাটা যত ভালো করে ভুনা হবে তত কোপ্তার টেস্টটা ভালো আসবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। প্রায় 7-8 মিনিটের মতো এটা কন্টিনিউ নেড়েচেড়ে আমি ভালো করে মশলাটা ভুনে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। তেলটা দেখতে পাচ্ছেন উপরে ভেসে উঠেছে। যখন দেখতে পারবেন তেলটা এরকম ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন যে আপনার মশলাটা ভালো করে কষা হয়েছে। এ পর্যায়ে আমি এখন কোপ্তাগুলো দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কোপ্তাগুলো মিক্স করে দিলাম। আর মিডিয়াম আঁচে আমি এখন 3 থেকে 4 মিনিট এগুলো কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 4 মিনিট পর। এখন আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি আলতো হাতে। 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট এখন এগুলো আমি রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ি, 1 চিমটি টেস্টিং সল্ট। দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি। কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচের মতো। কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। এখানে আমি 1 টেবিল চামচ পাউডারের দুধ 2 চা চামচ ঘি দিয়ে মেখে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্টটা বাড়াবে। এখন একেবারে লো আছে আমি 2-3 মিনিট রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন কোপ্তার কালারটা কত সুন্দর এসছে আর খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে বলে বোঝাতে পারবো না। তা আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। এখানে একটা ডিশে আমি এটা পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।